গ্রামের ধান আর ভুট্টা ক্ষেতের আড়ালে মাটির গর্তে এক ইঁদুর বাস করত। তার আবার সখ্যতা ছিল এক শহরের ইঁদুরের সাথে। একদিন গ্রামের ইঁদুর তার শহরের ইঁদুর বন্ধুকে তার বাড়িতে তার জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ জানালো। শহরের ইঁদুর ভীষণ খুশি মনে নিমন্ত্রণ রক্ষা করতে এলো, কিন্তু খাবার দেখে তার মুখ চুপসে গেল। রাশি রাশি ধান আর ভুট্টা, এ আবার কেমন খাবার রে বাবা? সে মুখে বলল না কিছু, শুধু তার বন্ধুকে বলল, একদিন আমাদের এলাকায় এসেও দেখবে, ওখানে কত রকমের আইটেম আছে। কিছুদিন পর সেই গ্রামের ক্ষেতের ইঁদুরটি তার শহরের বন্ধুর বাড়িতে গেল। গিয়ে সে দেখলো চারদিকে দামি দামি খাবারের পাশা সাজানো, পিৎজা, বার্গার, জ্যাম, জেলি, রুটি ইত্যাদি আরো কত কি। এইসব খাবারের ভান্ডার দেখে গ্রামের ইঁদুরটি অবাক হয়ে খাবারের দিকে তাকিয়ে থাকলো। এইরকম খাবার খাওয়া তো দূরের কথা, সে কোনোদিন চোখে দেখেনি। সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। গ্রামের ক্ষেতের ইঁদুরটি শুধু ভাবছে কখন খাওয়ার সময় হবে। কিছুক্ষণ পর দুই বন্ধু মিলে খাবার খেতে বসলো। গ্রামের ইঁদুরটি কিছুতেই বুঝতে পারছে না সে কোন খাবারটা খাবে আর কোন খাবারটা ছাড়বে। সে বারংবার তার দুর্ভাগ্যের কথা চিন্তা করে ব্যথিত হতে লাগলো। সে ভাবতে লাগলো, আমার ওখানে তো কিছুই নেই, সব সুখ তো এই শহরে আছে। এবার তারাও কয়েকজন অন্য ইঁদুর মিলে যেই না খাবার মুখে তুলতে যাবে, অমনি যেন কিসের শব্দ এলো। সবাই দৌড় দিয়ে লুকিয়ে পড়লো। গ্রামের ইঁদুরটি দেখলো একজন লোক ঘরে আসছে। কিছুক্ষণ পর লোকটি ঘর থেকে চলে গেল। সব ইঁদুররা মিলে আবার খাবারের কাছে এলো। আবার যেই খাবার নিয়ে একটা কামড় দিয়েছে, তেমনি একটা বেড়াল আসার আওয়াজ পেয়ে সবাই আবার দৌড়ে লুকিয়ে পড়লো। এভাবে চলতে লাগলো, কখনো এক কামড়, কখনো দুই কামড়। এভাবে কি খাবার খাওয়া যায় নাকি? বারংবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে গ্রামের সেই ইঁদুরটি বিরক্ত হয়ে তার বন্ধুকে বলল, থাক বন্ধু, আমার এমন সুস্বাদু দামি খাবার দরকার নেই। যেই খাবার খেতে গেলে এত ঝামেলা পোহাতে হয়, আমার এলাকায় এরকম দামি খাবার না থাকলেও যা আছে তা খেতে গেলে আমাকে এরকম ঝামেলায় মুখোমুখি হতে হয় না। হতে পারে আমার সেই খাবারে এই খাবারগুলির মতো স্বাদ নেই, কিন্তু খাবার খাওয়ার সময় আমি শান্তিতে খেতে পারি। আমার ক্ষেতের ধান আর ভুট্টায় অনেক ভালো। এ বলে সেই ইঁদুরটি সেখান থেকে তার গ্রামে চলে গেল। শিক্ষা: দারিদ্রতার মধ্যে বিলাসিতা নাও থাকতে পারে, কিন্তু শান্তি থাকে। অন্যদিকে বিলাসিতার মধ্যে ক্ষণিকের সুখ থাকলেও শান্তি থাকে না। তাই নিজের যা কিছু আছে তাই নিয়ে সুখে শান্তিতে থাকা ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন সেটাও কিন্তু লিখে যাবেন। আসসালামু আলাইকুম।